সো গাইস, মুদি দোকানের ব্যবসা পরিকল্পনা বাংলা। মুদি দোকানের ব্যবসা আপনি চাইতেছেন পরিকল্পনা করার জন্য। অর্থাৎ একটি মুদি দোকানের ব্যবসা কিভাবে করবেন এবং কত টাকা হলে এরকমভাবে আপনি একটি মুদি দোকানের ব্যবসা করতে পারবেন। দেখেন, ম্যানুয়ালিভাবে আমরা অনেক ভাইরা আছে, আগে থেকে আমরা এরকমটা সিদ্ধান্ত নিই যে আমি একটি ব্যবসা করব। কিন্তু আমরা জানি না যে ব্যবসার ক্ষেত্রে এরকম টাকার প্রয়োজন এবং কত টাকা হলে ব্যবসাটা শুরু করতে পারবেন। অনেকে আবার বলতে পারেন যে ৫০,০০০, ১,০০,০০০, ২,০০,০০০। হ্যাঁ, দেখেন সেই টাকাটা যদি আপনার নিজের না হয়ে যদি অন্য কারো হয়, আপনার কষ্টের টাকা হইলে সবচাইতে ভালো হয়। যদি আপনি হাওলাত করে এবং ঋণ করে যদি ব্যবসাগুলো করেন, তাহলে কি সমস্যা এবং সমস্যা হতেই পারে, বিপদও হতে পারে। আপনার জন্য অনেকটা সমস্যা হতে পারে। আজকে এই ভিডিওতে আমি লাইভ স্ক্রিনে প্রমাণ সহ দেখাবো, যদি আপনার পার্সোনাল নিজের টাকা হয়, তাহলে এই ২০২৫ সালে মুদি দোকানের ব্যবসার যে পরিকল্পনাটা আছে, সেটা আপনি কিভাবে শুরু করবেন, কিভাবে শুরু করা যায়, A to Z সমস্ত কিছু দেখাবো এই ভিডিওতে। তবে রিকোয়েস্ট করে বলতেছি, এই ভিডিওটি একদম শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে হবে। যারা এখন পর্যন্ত ভিডিওতে লাইক করে না, দয়া করে ভিডিওতে লাইক করবেন, নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। ওকে বন্ধুরা, এরকম কত টাকা দিয়ে ব্যবসাটা শুরু করবেন এই ভিডিওতে লাইভ স্ক্রিনে প্রমাণ সহ দেখাবো। ওকে, ভিডিওটি শুরু করতেছি। সো গাইস, যখন আমরা একটি ব্যবসা শুরু করতে চাই কিংবা যে কোনো একটি ব্যবসা শুরু করার আগে আমরা পরিকল্পনা করে থাকি। হতে পারে যেরকম আপনার বুদ্ধি পরামর্শ কিংবা কারো সাথে আপনি আলাপ করেন এবং সহযোগিতা করেন। যেরকম হতে পারে আপনি এরকম একটি মুদি দোকানের ব্যবসা করতে তখন দেখা যাইতেছে কারো সাথে আলাপ করেন। কিন্তু পাইকারি দোকানের থেকে এভাবে মাল কিনে নিয়ে আপনাকে ব্যবসা করতে হবে। অনেক বাইরে এই বিষয়টা বুঝেন না। দেখেন, মেইনলি হচ্ছে পরিকল্পনাটা কোন সিস্টেম। যেরকম আপনি একটা উদ্যোগ নিলেন, যেরকম হতে পারে ব্যবসা কিংবা কাজ, যাই কিছু করেন না কেন, আপনার যদি এরকম একটি মুদি দোকানের ব্যবসা যদি থাকতে চান এবং যদি থাকে এবং সেই মুদির দোকান থাকা অবস্থা আপনি এই যে পাইকারি দোকানের থেকে মাল কিনে নিয়ে লেনদেন করবেন কাস্টমারের সাথে, সেগুলি অনেক বাইরে আছে সঠিক নিয়মে করে না। এখানে তো অনেক ধরনের প্রশ্ন করতে পারবেন কিংবা অনেকে আমাকে প্রশ্ন করতে পারেন, ব্যবসা করলে আবার কাস্টমারের সাথে লেনদেনটা কি? সেটাই মেইন। আর আপনার মেইন যেটা সেটা হচ্ছে যে আপনি যদি সঠিক সময় যদি সঠিক কাস্টমার না ধরতে পারেন, তাহলে আপনার ব্যবসাটা টিকে না, বিপজ্জনক হতে পারে। যেরকম হতে পারে আপনার অনেক টাকা আপনি ইনভেস্ট করছেন এবং পুঁজি লাগাইছেন, সেই ক্ষেত্রে দেখা যাইতেছে টাকাগুলো খুঁজে পাইতেছেন না। বাট প্রত্যেক মাসে ৫ থেকে ১০,০০০ টাকা যে ইনভেস্ট করার কথা এবং লাভ করার কথা, সেগুলো পাইতেছেন না। অনেকে আছে ১, ২ লক্ষ, ৫ লক্ষ, ১০ লক্ষ টাকা ইনভেস্ট করছেন। কিন্তু প্রত্যেক মাসে ২০,০০০ টাকা যদি দোকানের থেকে আপনি লাভ করতে চান কিংবা বের করতে চান, তাহলে আপনার জন্য অনেকটা কষ্টকর হয়ে যায়। আমি বলতে চাই কোনটা, ম্যানুয়ালিভাবে অনেক ভাইরা আছে শেয়ারই করতে চায় না। আপনি যদি এরকম একটি বিজনেস শুরু করার পরে দোকানটা যে ডেকোরেশনটা করবেন, সেটার ভিতরে যদি আপনার হিউজ পরিমাণে মাল থাকা সত্ত্বেও আপনি সামনের দিক আগাইতে পারতেছেন না। অর্থাৎ প্রত্যেক মাসে যে লাভ যেটা হয়, সেটাই আপনি ভাওটাই বুঝেন না। অনেকে আবার বলে যে, "ভাই, আমার যে টাকা থাকে সেগুলো দিয়ে আমি নতুন আরো কিছু মাল উঠাই। তাহলে আমি কিভাবে কি করব?" দেখেন, অনেক ভাইরা আছে এইভাবে ব্যবসা করে যে মাল কিনতেছে, মাল উঠাইতেছে, নিজে চলতেছে, ফ্যামিলি চলতেছে, সংসার চলতেছে। কিন্তু প্রত্যেক মাসে আপনি তো এটা জানতেছেন না, যেরকম ১০,০০,০০০ টাকা খরচা করে কিংবা ৫,০০,০০০ টাকা খরচা করে যখন আপনি প্রবাসী যাবেন, এরকম একটি মুদি দোকান থাকা সত্ত্বেও যদি আপনি টাকা লাভ না করতে পারেন এবং টাকা বের করতে না পারেন, তাহলে আপনি টাকা ইনভেস্ট করে ব্যবসা করে কি লাভ? যেরকম আমরা অনেক ভাইরা আছে এই বিষয়টা বুঝি না। আমরা বাংলাদেশে থেকে প্রবাসী যাই কিসের জন্য? টাকা ইনকাম করার জন্য, টাকা কামানোর জন্য। তো সেটাই আপনাকে ভাবতে হবে যে আপনি যে টাকা ইনভেস্ট করছেন কিংবা টাকা যে আপনি ব্যবসার ক্ষেত্রে যে খরচ করছেন, সেই খরচের থেকে আপনার টাকাগুলো বের করতে হবে। প্রত্যেকটা মাল, প্রত্যেকটা প্রোডাক্টের থেকে যদি আপনি ৫ থেকে ৳১০, ৳২০ যদি লাভ করে থাকেন, তাহলে পার্সেন্টেজ আপনাকে হিসাব করতে হবে যে ৳১,০০০ বেচলে সেখানে কত টাকা লাভ হওয়ার কথা। যেরকম ৳১,০০০ বেচলে ৳২০০ লাভ থাকবে। ৳৫০০ বিক্রি করলে ৳১০০ লাভ থাকবে। ৳১,০০০ বিক্রি করলে ৳২০০ লাভ। ৳২,০০০ বিক্রি করলে ৳৪০০ লাভ থাকবে। ৳৫,০০০ বিক্রি করলে এইভাবে আস্তে, আস্তে লাভের অংশটা শুধু খালি বাড়তেই থাকবে। আচ্ছা, যখন আপনি এই বিষয়টা যখন আপনি ক্লিয়ার হয়ে যাবেন যে একটি ব্যবসা থেকে কিভাবে টাকা লাভ করতে হয়, কিভাবে টাকা ইনভেস্ট করতে হয়, মাল কিভাবে উঠাইতে হবে এবং কিভাবে কাস্টমারের সাথে লেনদেন করবেন, সেই সময়টা যদি সবকিছু বুঝে যান, তাহলে আপনার জন্য ব্যবসাটা একটু সহজ হয়ে যায়। তারপরও দেখা যাচ্ছে পজিশন জায়গায় এরকম সুন্দরভাবে একটি জায়গা নিবেন বেছে। যদি অ্যাডভান্সের প্রয়োজন হয় তাহলে সেইগুলোও দিবেন। এই যে দেখেন, এটা হচ্ছে অ্যাকচুয়ালি একটি স্ট্যান্ডের সাইডে মুদি দোকান, মেইন পজিশন জায়গা। আপনি যদি চান যে এরকমভাবে একটি মুদি দোকান করার জন্য, অর্থাৎ পরিকল্পনা করার জন্য ২০২৫ সালে, তাহলে আপনি করতে পারেন।
যে কোনো স্ট্যান্ডার্ড সাইডে আপনি মুদি দোকান চাইলে এভাবে করতে পারবেন। আপনার সব ধরনের প্রোডাক্ট রাখলে হিউজ পরিমাণে কাস্টমার আসবে। তো আমি বলতে চাই কোনটা, যারা নতুন অবস্থায় তারা এত টাকা খরচ করার দরকার নেই। আপনারা আস্তে আস্তে দেখা যাইতেছে এরকমটা যদি হয় যে প্রথম অবস্থা আপনার হিমশিম লাগবে, তাহলে আপনি অল্প দিয়ে শুরু করবেন। যেরকম হতে পারে 50 থেকে 1,00,000 টাকা কিংবা 2,00,000 টাকার ভিতরে। আমি বেশি বেশি বড় কথা বলি না, আপনারা জানেন, তার কারণ কি সবাই একরকম সমর্থ হয় না। আমি সবসময়ের জন্য চাই যে আপনারা ব্যবসা করে টাকা কামান। কিন্তু সেই ক্ষেত্রে যদি আপনি নিয়মটা না মেনে যদি অন্যভাবে ব্যবসা করেন, তাহলে তো আপনি টাকা ইনকাম করতেও পারবেন না। তো এরকম একটি মুদি দোকান ব্যবসা করতে চাইলে কিংবা এরকম যদি করার ইচ্ছে থাকে আপনার, যেখানে মানুষ আনাগোনা করবে বেশি এবং মেন পজিশন জায়গায় লোকসজ্জা এরকম থাকে যে আপনার ফ্রিজ যদি আপনি না থাকেন, তাহলে আপনি ব্যবসা করে শান্তি পাবেন না। এরকম একটি গ্লাস সিস্টেমের একটি ফ্রিজ রাখার চেষ্টা করবেন। যদি সেটা সম্ভব না হয়, তাহলে ছোটখাটোর ভিতরে একটা ফ্রিজ হলেও চলবে। অর্থাৎ এরকম সব ধরনের প্রোডাক্ট আপনাকে রাখতে হবে। হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো, চাউল-ডাউল, ঠান্ডা এখন বর্তমানে গরমের দিন চলে আসছে, যে এরকম হিউজ পরিমাণে ঠান্ডা আপনাকে বিক্রি করতে হবে। তার পাশাপাশি আপনি চা বিক্রি করবেন, তারপরে আপনার কেক, তারপরে বিভিন্ন ধরনের নানা ধরনের বিস্কিটের যে আইটেমগুলো থাকে, সব ধরনের আইটেম যদি আপনি রাখতে পারেন, তাহলে 100% গ্যারান্টি দিয়ে বলতেছি আপনার দোকানে কাস্টমার অবশ্যই আসবে। হ্যাঁ, তবে আপনাকে সুন্দরভাবে এরকম ডেকোরেশন ডিজাইন করতে হবে। সুন্দরভাবে ডেকোরেশনগুলো সাজাতে হবে। সব প্রোডাক্টে এইভাবে গ্লাস সিস্টেমে এবং সাজাতে হবে, যেতে কাস্টমার দেখেই বুঝতে পারে আপনার দোকানে কিছু না কিছু প্রোডাক্ট আছে এবং আপনি যেটা চাইতেছেন চোখের পলকেই সেটা আপনি বুঝতে পারেন ওই জিনিসটা ওখানে থাকার কথা। এলোমেলোভাবে মাল রাখা যাবে না। আর ডেকোরেশন ডিজাইন করার চেষ্টা করবেন। সুন্দর করে মাল এরকমভাবে সাজানোর চেষ্টা করবেন। তাহলে কাস্টমার অবশ্যই আসবে। আর একটা কথা আমি সবসময়ের জন্য বলতে চাই, কাস্টমারের সাথে যে সময় লেনদেন করবেন, বাকিতে নয় নগদ টাকা। আর যদি ওরকমটা বাকি দিয়ে ফেলেন, তাহলে নগদে খাতায় লিখে রাখবেন। আর অল্প না পারতে বাকি দিবেন না, নগদ টাকা বেচার চেষ্টা করবেন সবসময়ের জন্য। তাহলে আপনার জন্য অনেকটা ভালো হবে। আর যারা বাকিতে লেনদেন করেন তারা তো জানেনই কি পরিস্থিতি, অনেক টাকা ইনভেস্ট করতে হয়। শুরু থেকে যারা নতুন ব্যবসা করতে চান, আমি তাদেরকে ডাইরেক্টলি বলতেছি আপনাদেরকে বাকি ব্যবসা করার দরকার নাই। অল্প টাকার ভিতরে আপনি দরকার হলে ব্যবসা কম করেন। গ্রামগঞ্জে যারা ব্যবসা করবেন তাদের জন্য অনেকটা সাবধান করে বলতেছি যে আর আপনারা বাকিতে লেনদেন করবেন না এবং বাকি ব্যবসা থেকে বিরতি থাকুন। গ্রামগঞ্জে ব্যবসায় বেশিরভাগটা টিকে না বাকি দেওয়ার কারণে। এই যে দেখেন, যার বাকি খেয়ে চলে যেতেছে, টাকা দিতেছে না। আর যদি টাকা না দেয় সেক্ষেত্রে আপনি মাল কোথা থেকে আনবেন? আপনি কি জমি বিক্রি করেই আনবেন নাকি আপনার গাড়ি থেকে মালগুলো উঠাবেন? তো সবসময়ের জন্য নগদ টাকা বেচার চেষ্টা করবেন। নতুন নতুন ইউনিক প্রোডাক্ট রাখার চেষ্টা করবেন। যেকোনো জায়গায় অনেকে আছে স্ট্যান্ডার্ড সাইডে ব্যবসা করতে চায় এবং চা, কলা, রুটি এই ধরনের ব্যবসা করতে চান। হ্যাঁ, আপনি যেখানেই ব্যবসা করেন না কেন, পাইকারি দোকানের থেকে মাল কিনে এনে আপনি ব্যবসা করতে পারবেন। যেকোনো ব্যবসা হতে পারে। নগদ টাকায় বেচার চেষ্টা করবেন। তাহলে আপনার জন্য ভালো হবে। আর সবসময়ের জন্য বাকি থেকে সাবধান, বাকিতে তো বন্ধুরা, আপনারা প্রমাণ সহ দেখতে পেলেন, এভাবে যদি আপনি ব্যবসা করেন আপনি হাজার হাজার টাকা ইনকাম করতে পারবেন। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটি লাইক করবেন, নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।